ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وخلق الإنسان وعلمه من البيان ما لم يعلم وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন উপাসনা আরাধনা হামদসানা মহান রব্বুল আলামিনের আলিশান পাক পবিত্র কুদরতওয়ালা জাতের প্রতি জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে তার পবিত্র ঘরে পবিত্র অবস্থায় আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। আত্মাকে পবিত্র করার উদ্দেশ্যে কোরআন এবং আহাদিসের বাণী সম্পর্কে আলোচনা করা এবং শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী জনাবে আকা মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আসহাবে কেরাম আজওয়াজ মুতাহহারাত এবং তানার আল আয়ালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের প্রতিনিয়ত যেমন ধারাবাহিকভাবে আমাদের জুমআর বয়ান চলে আসছে, পিছনের সপ্তাহে আমাদের বক্তব্য যে বিষয়বস্তু ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে একটা সুন্নতকে জিন্দা করা বা একটা সুন্নতের বিষয়ে আমাদের কথা আলোচনা চলছিল। সেটা কি ছিল, কি সম্পর্কে আলোচনা হয়েছিল? সালাম সম্পর্কে। কি সম্পর্কে? বিস্তারিত আমরা সালাম সম্পর্কে রিওয়ায়াত শুনেছি। সালাম কেমনভাবে করতে হয়, সালাম করলে তার ফায়দা কি, সালাম করার অবস্থান ইসলামে কতটুকু অপরিহার্য বা জরুরি, সালাম করলে আমি কোন কোন ফজিলত হাসিল করতে পারবো, এই সমস্ত বিষয় আমাদের সামনে এসেছিল। কথা চলতে চলতে শেষ পর্যায়ে কথা এসেছিল যেমন সালাম সুন্নাত, ঠিক এই রকম সালামের সঙ্গে মুসাফাহ এটাও সুন্নাত। সময় স্বল্প থাকার কারণে আমি ওয়াদা করেছিলাম যে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মুসাফা সম্পর্কে আমরা আলোচনা করব। নাম্বার 1 মুসাফার ফজিলত, নাম্বার 2 মুসাফার তরিকা বা কাইফিয়াত পদ্ধতি। আমাদের সমাজে সাধারণত মুসাফার পদ্ধতি দুই ধরনের দেখা যায়। তো দুই ধরনের মধ্যে সুন্নাত কোনটা? কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরাম এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কোন শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে যে দুই তরিকার মধ্যে কোন তরিকাটা সুন্নাত, এই বিষয়ে আলোচনা করব। নাম্বার 1 মুসাফার ফজিলত সম্পর্কে হালকা আমরা রিওয়ায়াত শুনেছিলাম। ইমামে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি যাকে আমরা চিনি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান তিরমিজির মধ্যে 2727 নম্বর রিওয়ায়াত হিসেবে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিওয়ায়াত নিয়ে এসেছেন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যখন কোনো দুটো মুসলমান একে অপরের সঙ্গে মোলাকাত হয়, আর মোলাকাত হওয়ার পরে সালামের পরে যখন তারা মুসাফা করে, মুসাফা করার কারণে ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের ওই দু হাতের গোনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরিয়ে দেন, মাফ করে দেন তাদের দুজনের জুদা হওয়ার আগে আগে। সুবহানাল্লাহ। আমল ছোট্ট, কিন্তু ফজিলত দেখছেন কত বড়। দ্বিতীয় রিওয়ায়াত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল আওসাত ফিল কবির, এই কিতাবের মধ্যে রিওয়ায়াত নিয়ে এসেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافحه, যখন কোনো একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হওয়ার পরে দুজনের মোলাকাতের শুরুতে সালাম করে, ওয়া আখাযা বিয়াদিহি, সালাম করার পরে তার হাত ধরে ফাসাফাহু, মুসাফা করে। আল্লাহ রসুল বলছেন তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার ওয়ারকুশ শাজার, যেমন শীতকালে আমরা দেখি গাছের পাতা সব ঝরে যায়, গিয়ে গাছটা নাড়া হয়ে যায়, ঠিক এই রকম ওই দুই ব্যক্তির গোনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই রকম ঝরিয়ে সাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসাফাহ এটা কোন আমল? এটাও যেমন সালাম সুন্নাত, মুসাফাও সুন্নাত। তাহলে বোঝা গেল মুসাফা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এমনকি হযরত ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবিঈ, ইনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র, ডাইরেক্ট সাহাবা থেকে ইনি হাদিস গ্রহণ করেছেন। তো হযরত কাতাদা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ইনি হযরত আনাসকে জিজ্ঞাসা করছেন, আকানাতিল মুসাবাহাতু ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করছেন যে রাসূলের সাহাবাদের যুগে মুসাফার রেওয়াজ কি ছিল? তিনি বললেন নাআম। এই রিওয়ায়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইস্তিজান এই অধ্যায়ে বাবুল মুসাফাহা এই পরিচ্ছেদের মধ্যে তিনি এই রিওয়ায়াত নিয়ে এসেছেন। তো বোঝা গেল মুসাফাহ এটা হলো সুন্নাত, কিন্তু পদ্ধতিটা কি? এক হাতে মুসাফা করব না দুই হাতে করব, বিষয় এই জায়গায়। এক হাতে যদি করা হয় সুন্নত আদায় হবে, না দু হাতে করলে সুন্নত আদায় হবে। ইনশাআল্লাহ দলিলের দিকে আমি যাচ্ছি। তাহলে এতটুকু বুঝতে পারলাম মুসাফা হলো সুন্নাত, আর মুসাফার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরিয়ে সাফ করে দেন। আচ্ছা বলুন তো দেখি, এই যে রিওয়ায়াত আমরা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের গুনাহ মাফ করে দেন যখন সে মুসাফা করে, আচ্ছা এক হাতের গুনাহ মাফ করাতে চাই না দু হাতের গুনাহ মাফ করাতে চাই? হ্যাঁ, বান্দা যদি এক হাতে মুসাফা করে এক হাতের গুনাহ ঝরে গেল, আর যারা দু হাতে মুসাফা করে দু হাতের গুনাহ ঝরে গেল। এই রিওয়ায়াত থেকে ব্যাস এটা পূর্ণতা বললাম। দলিলের দিকে যাচ্ছি। হযরতে কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত হাদিসের শাস্ত্রবিদ কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন as-sunnatu fil musafahati bikilta yadayhi, মুসাফা এটা সুন্নত পদ্ধতি হলো, সুন্নত তরিকা হলো দুই হাতে মুসাফা করা। ইমাম আল্লামা হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে বলছেন as-sunnatu fil musafahati bikilta yadayhi। ইমাম ইবনে আবিদিন শাবির রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তার কিতাব রদ্দুল মুহতাজ, যেটাকে আমরা ফতোয়া শামি বলে জানি, বিখ্যাত ফতোয়া গ্রন্থের বড় একটা কিতাব। ইমাম ইবনে আবিদিন শাবির রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ইবারত নিয়ে এসেছেন as-sunnatu fil musafahati bikilta yadayhi। মুসাফার বিষয়ে সুন্নত তরিকা হলো দুই হাতে মুসাফা করা। তারপরে তিনি নিয়ে আসছেন ওয়া বিগাইরি হাইলিম মিন সাওবিন আও গায়রিহি, আর হাতের মধ্যে কোনো জিনিসের আড় না থাকে, মানে হাতের মধ্যে কোনো কাপড় না থাকে, হাতের মধ্যে অন্য কোনো জিনিসের কিছু না থাকে, উভয় হাতের সঙ্গে মিলানো, এটা হলো সুন্নাত তরিকা। ইনদাল লিকাই বা'দাস সালাম,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আসসালামু আলাইকুম সালাম প্রদানের পরে তারপরে মুসাফা, এটা হলো সুন্নাহ। তাহলে ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ রিওয়ায়াতের মধ্যে 2 হাতের উল্লেখ, আল্লামা হাসকাফি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে 2 হাতের উল্লেখ, ইমাম কাজী ইয়াজ রহমাতুল্লাহ কিতাবের মধ্যে 2 হাতের উল্লেখ, স্পষ্টভাবে 2 হাত সম্পর্কে এসছে। এবং একটা কিতাব রয়েছে মাজমাউল আনহার ফি মুলতাকাল আবহার, কিতাবের নাম মাজমাউল আনহার ফি মুলতাকাল আবহার। এই কিতাবের মধ্যে এসছে আসুন্নাতু ফিল মুসাফাহাতি বিকিলতা ইয়াদাইহি, মুসাফার সিলসিলায় সুন্নত পদ্ধতি হলো 2 হাতে মুসাফা করা। যারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানি, ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারীর হাদিস ছাড়া কিচ্ছু মানি না, আসুন বুখারী শরীফ খোলা যাক 2য় খণ্ডে। ইমাম বুখারী আলাইহির রহমা তানার রায় কি ছিল, মুসাফা 2 হাতে হবে না 1 হাতে হবে? ইমাম বুখারী আলাইহির রহমা কিতাবুল ইস্তিজান এই অধ্যায়ের মধ্যে 2টো পরিচ্ছেদ তিনি স্থাপন করেছেন। নাম্বার 1 পরিচ্ছেদ হলো বাবুল মুসাফাহা। এটা বলার আগে একটা জিনিস আমি বোঝাই, আপনি কোনো একটা কিতাব কিনছেন, কিতাবের সূচিপত্র আপনি দেখেন আগে, কি দেখেন? ঠিক বলছি না ভুল বলছি? একটা কিতাব আপনি কিনছেন, বই কিনছেন, সেই বইয়ের আপনি কোনো জিনিস খুঁজতে গেলে কি দেখেন? সূচিপত্র দেখেন, নাকি আপনি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে পড়ে যেটা পাবেন সেটা নেবেন? আগে সূচিপত্র দেখেন। সূচিপত্রই ধরে নেন লেখা রয়েছে, আপনি কোনো একটা কিতাব কিনলেন, যে কোনো একটা বিষয় ধরে নিচ্ছি, সূচিপত্রই লেখা রয়েছে যে ওযু করার পদ্ধতি, ধরে নেন 90 নম্বর পৃষ্ঠা। আপনি 90 নম্বর পৃষ্ঠা খুলে দেখছেন, সেখানে ওযু করার পদ্ধতি নেই, সেখানে ঘুমানোর পদ্ধতি আছে। তাহলে আপনার জেহেনের মধ্যে কি আসবে? যে সূচিপত্রের সঙ্গে কথার মিল নেই। এমনভাবে আপনি যতগুলো সূচিপত্র খুলছেন দেখছেন উল্টো আছে, তাহলে সেই বইয়ের প্রতি আপনার বিশ্বাস থাকবে? বোঝা গেল যে একজন লেখক সে কিতাব লেখার পরে সূচিপত্র সাজিয়ে দেয়, বোঝা গেল ঝটপট করে ওই পৃষ্ঠায় খুলে দেখো ওই বিষয়ের কথা লেখা আছে, যে বিষয়ে সূচিপত্র থাকবে অত নম্বর পৃষ্ঠায় খুলে দেখবেন ওই বিষয় এই পৃষ্ঠায় আছে, তবেই না সূচিপত্রের সঙ্গে কিতাবের সামঞ্জস্যতা। তো ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের মধ্যে তিনি যে অধ্যায় নিয়ে এসছেন, অধ্যায়ের নাম হলো কিতাবুল ইস্তিজান। ওই অধ্যায়ের নিচে উনি একটা বাব নিয়ে এসছেন, যেটাকে আমরা বাংলায় বলি পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ নিয়ে আসছেন বাবুল মুসাফাহা। বোঝা গেল এই পরিচ্ছেদটা হলো মুসাফার বিষয়ে। কিসের বিষয়ে? তাহলে বাবুল মুসাফাহা এটা হলো পরিচ্ছেদ, ইমাম বুখারী আলাইহির রহমা নিয়ে এসছেন। ওই পরিচ্ছেদের মধ্যে মুসাফার হাদিস বর্ণনা হবে না অন্য কিছু হবে? আরে বলি না, মুসাফার হাদিস বর্ণনা হবে। ইমাম বুখারী আলাইহির রহমা এই পরিচ্ছেদের মধ্যে 4টে রিওয়ায়াত নিয়ে এসেছেন। নাম্বার 1 রিওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه علمني النبي صلى الله عليه وسلم التشهد وكفي بين كفيه। প্রথম নম্বর রিওয়ায়াত নিয়ে এসেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে তাশাহুদ শিখিয়েছেন। আর হাত ধরার পদ্ধতি কেমন ছিল? আমার হাত প্রিয় হাবিবের 2 হাতের মাঝখানে ছিল। প্রমাণ হলো ইমাম বুখারী আলাইহির রহমা প্রমাণ করলেন যে মুসাফা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে করেছিলেন। বোঝা গেল না যায়নি? পরিষ্কার শব্দ ইমাম বুখারী। যারা বলে বুখারী মানি, বুখারী বোঝে না, তাই বুখারীর রিওয়ায়াত বুঝতে গেলে আর কোরআনে কারীমের কোনো আয়াত বুঝতে গেলে, আমি আমার ক্লাসে বলছিলাম 12টা শাস্ত্রের প্রয়োজন। 12টা বিষয়ে যদি পারদর্শিতা না থাকে তাহলে কিন্তু সে কোরআন হাদিস বোঝার মতো তার কিঞ্চিত পরিমাণ জ্ঞান অর্জন হয় না। ইলমে লুগাত, ইলমে নহু, ইলমে সারফ, মাআন, বায়ান, বাদি, ইশতিকাক, উরুজ, ঠিক এইরকম করে উসুল ফিকহ, উসুল হাদিস, এই মান্তিক, ফালসাফা এগুলো জানার পরে তারপরে কিন্তু কোরআন আর হাদিসের একটা শব্দ সে বুঝতে সক্ষম। একটা উদাহরণ আপনাদেরকে দিই। কোনো একজন ব্যক্তি সে ড্রাইভিং মোটে জানে না, তাকে আমি সঙ্গে নিলাম, নিয়ে আমার ভালো একটা গাড়ি, নতুন গাড়ি নিয়ে তার কাছে দিলাম, দিয়ে বললাম এটা এসকেলেটার, এটা ব্রেক, এটা হলো আপনার কি বলে স্টিয়ারিং, এটা স্টিয়ারিং, সব বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তাকে হাই রোডের কাছে গিয়ে চাবিটা দিয়ে বললাম এবার চালাও।
বলুন তো দেখি সে কোথায় যাবে? গাড়িও ফিরবে না, ওর মায়ের লালও ফিরবে না। বুঝে আসুন আসেনি? ঠিক এই রকম সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা, সাধারণ মানুষের হাতে বুখারি তুলে দেওয়া, সাধারণ মানুষের হাতে কোরআন তুলে দেওয়া তর্জমা করে যে তোমরা সব বুঝতে পারবে কোরআন হাদিসটাকে। ডাইরেক্ট কোনো আলেমের কাছে যেতে হবে না, কোনো ইমামের কথা শুনতে হবে না, কারোর কথা শুনতে হবে না, ডাইরেক্ট তুমি কোরআন হাদিস বুঝতে পারবে। কোনো মায়ের লাল এমন আছে যে জন্মের পর থেকে কারোর কাছে বসা ছাড়া সে কোরআনের একটা ভাষা কেন, একটা অক্ষর আলিফ শিখবে? আলিফও শিখতে গেলে কারোর কাছে শিখতে হয়, বাও শিখতে গেলে কারোর কাছে শিখতে হয়। কোরআন হাদিস বোঝা তো দূরের কথা, কোরআন হাদিসের একটা অক্ষর সে নিজে শিখতে পারবে না। আমাকে আপনাকে বিভ্রান্ত করানো হচ্ছে, আলেম ওলামাদের থেকে সম্পর্ক কাটিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে একদম ওলামাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি একজন বিরাট বড় ড্রাইভার, তোমার সব শিখিয়ে দিয়েছে, এবার চালাও রোডে। এবার সে কিছু মশলা এদিক করছে, কিছু ওদিক করছে, কখনো এরকম বিভিন্নতা হচ্ছে, সে কোনো জায়গায় কিন্তু স্টে হতে পারছে না, দাঁড়াতে পারছে না। এইটা ঠিক না, এইটা ঠিক, এই দাবদাবায় সে পড়ে আছে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মুনাফিকিনদের যে ছিল তারা কোনো দিকে যেতে পারতো না, এটা ঠিক না ওটা ঠিক, কোথায় যাও? এই জন্য ইয়াকিন থাকতে হবে, পারদর্শিতা থাকতে হবে। আমি যে বলছিলাম 12টা ফুলুক, আমাদেরকে কমসে কম 40 থেকে 45টা কিতাব পড়ানোর পরে তবে বুখারী শরীফ ছুঁইতে পারি। কি করতে পারি? 40 থেকে 45টা কিতাব পড়ার পরে, চাই সে গ্রামার হোক, চাই সে মানে ভাষার জ্ঞান হোক, এরকম করে 12টা ফুনুনের যে কিতাব রয়েছে 40 থেকে 45টা কিতাব পড়ার পরে বুখারী আমাদেরকে দেওয়া হয়। আর সেই বুখারী বুঝতে গেলেও সারা দিন রাত 24 ঘন্টা মেহনত করতে হয়। ড্রাইভিং শিখে ড্রাইভ করা সেভ রয়েছে, ড্রাইভিং না শিখে শুধু এসকেলেটার আর ব্রেক আর ওইটা জেনে নিয়ে রোডে ওঠা, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে। সুতরাং কোরআন এবং হাদিস বুঝতে গেলে, কোরআন এবং হাদিস বোঝার জন্য যে সমস্ত বিষয় আর শাস্ত্র রয়েছে সে সমস্ত বিষয়ে জ্ঞান যতক্ষণ না অর্জন হবে, কোরআন হাদিসের তথ্য তার থেকে নিলে সেটা ভুল হবে, সেও অ্যাক্সিডেন্ট হবে, তুমিও অ্যাক্সিডেন্ট হবে, লাস্টে দেখা যাবে জান্নাতের রাস্তায় তৈরি। এই জন্য খুব সাবধান, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছিল, রসুল নিজে নিজে তথ্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দ্বারা রসুলকে তার তাফসীর জানিয়েছেন যে রসুল এই আয়াতের ব্যাখ্যা এই। জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্নের উত্তর দিয়েছেন, রসুল কিচ্ছু বলেছেন? নিজের থেকে কোনো এক্সপ্লেনেশন রসুল দিতে পারেননি। ঠিক এইরকম রসুলের সাহাবাই কেরাম, এনারা রসুল থেকে শিখেছেন, সাহাবাই কেরামের থেকে তাবেঈন তবে তাবেঈন শিখেছেন, তাবেঈন তবে তাবেঈন থেকে আইম্মাই মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন এনারা শিখেছেন। আর এই মুহাদ্দিসিন মুফাসসিরিনদের থেকে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত শিক্ষা দেবেন। এই রাস্তা ছাড়া, এই সূত্র ছাড়া আমি পাবো না, আমি পাবো না। তো কথা অন্যদিকে চলে গেল। যে কথা বলছিলাম, ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল ইস্তিজান এই বাব বা এই অধ্যায়ের নিচে একটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন, বাবুল মুসাফাহা। প্রথম রেওয়ায়েত কি নিয়ে এসেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এটা বুখারীর রেওয়ায়েত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুল আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন, এমন অবস্থায় দিয়েছেন যে আমার হাত রসুলের 2 হাতের মাঝে ছিল। প্রমাণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে মুসাফা করেছেন। কেউ প্রশ্ন করতে পারে যে হুজুর এটা তো তাশাহুদ শেখানোর বিষয়ে এসছে, মুসাফার বিষয় নয়। তাকে বলবো, ভাই সূচিপত্রটা দেখ, তোর এতটুকু জ্ঞান নেই যে সূচিপত্র কি আছে আর বিষয় কি রয়েছে। ইমাম বুখারী পরিচ্ছেদ নিয়ে এসেছেন বাবুল মুসাফাহা। সুতরাং এখানে মুসাফা বোঝানো হয়েছে যে রসুল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাফা করা অবস্থায় তাশাহুদ শিক্ষা দিয়েছেন। বোঝা গেল না যায়নি? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রসুল 2 হাতে মুসাফা করেছেন আর কোনো সাহাবী তার একটা হাত দেবে, এটা ভাবা যায়? হ্যাঁ, তাহলে রাবি এখানে একটা হাতের উপরে ইক্তেফা কেন করলেন? একটা হাত শব্দ কিন্তু আসেনি, তিনি বলছেন আমার হাত রসুলের 2 হাতের মাঝে ছিল। প্রমাণ হলো আল্লাহ রসুল 2 হাতে মুসাফা করেছেন। দ্বিতীয় রিওয়ায়াত আসে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি বাবুল মুসাফাহা এই পরিচ্ছেদের দ্বিতীয় রিওয়ায়াত নিয়ে এসেছেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি মসজিদে নববীতে উপস্থিত হলাম, হওয়ার পরে দেখলাম ফাইদা জালিসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলাহু আন-নাস। আমি মসজিদে উপস্থিত হয়ে দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর অনেক মানুষ সেখানে বসে আছে। এমন অবস্থায়
ফাকামা ইলাইয়া তালহাত ইবনে উবাইদুল্লাহ হারবালাতান বা ইউহারবিল। তো ওই অবস্থায় রসুল বসে আছেন, সাহাবারা আছেন। আর কাব বিন মালিক বলছেন, আমি মসজিদে নববীতে যখন গেলাম, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উঠে আমার দিকে আসলেন লাঠির ভর দিয়ে। আমার দিকে এসে ফাআখাযা বিয়াদি ফাসাফাহানি, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ফাসাফাহানি ওয়া হান্নাআনি, আমার সঙ্গে মুসাফা করলেন এবং আমাকে মুবারকবাদ দিলেন। সম্ভবত সফর থেকে উনি এসেছেন। দ্বিতীয় রিওয়ায়াত নিয়ে এসেছেন হযরতে কাতাদার যে রিওয়ায়াত আমি পেশ করলাম, যে রাসূলের সাহাবার জামানায় মুসাফার রেওয়াজ ছিল, উনি বললেন হ্যাঁ। চতুর্থ রিওয়ায়াত উনি নিয়ে এসেছেন হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, আর হযরতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন, আর এই অবস্থায় আমি আল্লাহ রসুলকে দেখেছি। এই চারটে রিওয়ায়াত ইমাম বুখারী বাবুল মুসাফাহা এই পরিচ্ছেদের মধ্যে নিয়ে এসেছেন। তারপরে ইমাম বুখারী আলাইহির রাহমাহ বলছেন, যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য আর একটা পরিচ্ছেদ তিনি নিয়ে এসেছেন, বাবুল মুসাফাহা বিল ইয়াদাইন বা বাবুল আখযি বিল ইয়াদাইন। বাবুল আখযি বিল ইয়াদাইন এর অর্থ হলো দুই হাতে মুসাফা করা। এটা একটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন কে? ইমাম বুখারী আলাইহির রাহমাহ। এই পরিচ্ছেদ নিয়ে আসার পরে কিবারে মুহাদ্দিসিন, দুজন মুহাদ্দিসিনে কেরামের একটা আমল তিনি নকল করেছেন। কি নকল করেছেন? ইমাম বুখারী আলাইহির রাহমাহ ওই দ্বিতীয় যে পরিচ্ছেদ নিয়ে এসেছেন, যে বাবুল আখযি বিল ইয়াদাইন, দুই হাতে মুসাফা করা, সূচিপত্র নিয়ে এসেছেন পরিচ্ছেদ। ওই পরিচ্ছেদে নিয়ে এসেছেন সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনাল মুবারক বিয়াদাইহি। ইমাম হাম্মাদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা করেছেন তানার দুই হাত দিয়ে। কি দিয়ে? দুই হাতের স্পষ্ট শব্দ এসেছে। এটা নিয়ে আসার পর ইমাম বুখারী কি বোঝাতে চাইছেন, তানার নিজস্ব একটা কিতাব রয়েছে। ইমাম বুখারী শুধু বুখারী শরীফ নয়, এইটুকু জেনে লাফায়। ইমাম বুখারী একটা কিতাব রয়েছে আল আদাবুল মুফরিদ। এই আল আদাবুল মুফরিদ ওর মধ্যে রিওয়ায়াত নিয়ে এসেছেন একদম সূত্র ধরে, আন ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল জুআফি আবুল হাসান রাআ হাম্মাদ ইবনে যায়েদ ইবনাল মুবারকি বিকিলতা ইয়াদাইহি। ওখানে তিনি সূত্র নিয়ে এসেছেন সুলাইমান ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল জুআফি, যার লাকাব ছিল আবুল হাসান। সেই আবুল হাসান উনি বলছেন রাআ হাম্মাদ ইবনে যায়েদ, তিনি স্বচক্ষে হাম্মাদ বিন যায়েদকে দেখেছেন ইবনে মুবারকের সঙ্গে দুই হাতে মুসাফা করতে। হাম্মাদ ইবনে যায়েদ কে ছিলেন? ইমাম বুখারী আলাইহির রাহমাহ আত-তারিখুল কবীরের মধ্যে এই রিওয়ায়াত নিয়ে এসেছেন এবং আল আদাবুল মুফরিদের মধ্যে এই রিওয়ায়াত নিয়ে এসেছেন। ঠিক সেম যেমনভাবে বুখারীর তিনি পরিচ্ছেদ গ্রহণ করেছেন, স্থাপন করেছেন, এই রকমভাবে তার কিতাব আল আদাবুল মুফরিদের মধ্যেও নিয়ে এসেছেন। ঠিক এই রকম সাহাবাদের আসার তার একটা বিখ্যাত কিতাব আত-তারিখুল কবীর। আত-তারিখুল কবীরের মধ্যে একটা রিওয়ায়াত তিনি নিয়ে এসেছেন, কি? ইমাম বুখারী আলাইহির রাহমাহ ওনার নিজস্ব কিতাব আত-তারিখুল কবীর, ওর মধ্যে নিয়ে এসেছেন ইবনে রাজিন রহমাতুল্লাহ আলাইহি। ইবনে রাজিন রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবিঈ। তিনি বলছেন মারারনা বিজুবদা, আমরা এক সময় জুবদা দিয়ে যাচ্ছিলাম। জুবদা একটা জায়গার নাম। তো ফাকিলা, তো আমাদেরকে বলা হলো যে হাহুনা সালামাতুন ইবনে আকওয়া, আপনারা যে স্থান দিয়ে পার হচ্ছেন, যে জায়গা দিয়ে, এখানে পাশে একটা জায়গায় রসুলের সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন। তো তিনি বললেন যে ফাআতাইতুহু, তো আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে ফাসাল্লামা আলাইহি, ফাসাল্লামতু আলাইহি, তো আমি তাকে সালাম করলাম। সালাম করার পরে ফাআখরাজা বিয়াদাইহি, আল্লাহর রসুলের সাহাবী হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দুটো হাত বার করে আমার সঙ্গে মুসাফা করলেন। আর তারপরে তিনি বলছেন যে হাতাইনি, এই দুটো হাত দিয়ে বায়াতু নবিয়্যাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যেই দুই হাতে আমি মুসাফা করলাম, এই দুই হাতে রসুলের হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহির রাহমাহ থেকে শুরু করে সমস্ত মুহাদ্দিসিন এবং জমহুর ফুকাহা আইম্মায়ে মুজতাহিদিন, এনাদের রায় হলো দুই হাতে মুসাফা করা এটা হলো সুন্নাত। এতগুলো দালাইল শুনলাম, শুধু বুখারী বললে হবে না, বুখারী বুঝতেও হবে।
তাদের তরফ থেকে প্রশ্ন আসে, কোনো কোনো হাদিসের মধ্যে ইয়াদুল শব্দ এসছে। কি এসছে? ইয়াদুল শব্দ। ইয়াদুল এই শব্দের অর্থ এটা হলো সিঙ্গুলার, এটা হলো ওয়াহিদ মুফরাদ, মানে একক শব্দ বোঝায়। কি বোঝায়? একক শব্দ বোঝায়। আর আরবিতে দুই বোঝানোর জন্য ইয়াদানি বা ইয়াদাইনি ব্যবহার হয়। তারা কিন্তু এই শাস্ত্রগুলো পড়েনি, ওই জন্য বুঝতে পারেন। আমরা ইংলিশ যারা জানি, আমরা হাই সেকেন্ডারির ছাত্র যারা আছি বা মাধ্যমিকের ছাত্র, আমরা মানে গ্রামার পড়েছি। জেনেরিক নাউন বলে একটা বিশেষ্য পদ রয়েছে, জেনেরিক নাউন। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা এখানে বসে আছি, মানুষ বসে আছে। কি বসে আছি? কি বসে আছি? মানুষ কটা শব্দ? শব্দ এক, কিন্তু এর মানের মধ্যে জামাইয়াত রয়েছে। কথা বুঝিয়ে এসছে না? আসেন, আমরা এখানে পুরুষ বসে আছি। কি বসে আছি? পুরুষ শব্দটা, এই যে পুরুষ শব্দটা, এটা জেনেরিক নাউন, এমন বিশেষ্য পদ, শব্দ এক বচন হবে কিন্তু ওর মানে অনেক হবে। পুরুষ বলতে শুধু আমাকে বোঝানো হয়নি, বরঞ্চ এখানে যতজন আছে সবাইকে বোঝানো হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক এই রকম মানুষের শরীরে, আসলে গ্রামার তো জানতে হবে না, ইয়াদুল শব্দ অবশ্যই এসছে এক বছরের শব্দ, কিন্তু বুঝতে হবে এটাকে জেনেরিক নাউন বলে, ইসমে জিন্স বলা হয়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে যে জিনিসগুলো, যে অঙ্গগুলো জোড়া জোড়া রয়েছে, সেগুলো সমস্ত ভাষায় জেনেরিক নাউন হিসেবে ব্যবহার হয়, ইসমে জিন্স হিসেবে ব্যবহার হয়। এটা তাদের জানা নেই, কারণ গ্রামার জানে না। কিভাবে? যেমন ধরে নেন, বাংলায় আমরা বলি, আচ্ছা আমরা কি দিয়ে শুনি বলুন তো? কান দিয়ে শুনি। কটা কান দিয়ে? দুটো কান দিয়ে। আমরা দুটো বললাম না শুধু কান বললাম? শুধু কান মানে একটা কান, বুঝে আসছে না? শুধু কান মানে আমরা চোখ দিয়ে দেখি। কি দিয়ে দেখি? চোখ মানে কি দুটো চোখ বললাম না একটা চোখ? চোখ শব্দটা দুটো এখানে কোথায় এসছে? এই শব্দগুলোকে বলা হয় ইসমে জিন্স, এই শব্দগুলোকে ইংরেজিতে বলা হয় জেনেরিক নাউন, এই শব্দগুলোকে বাংলায় বলা হয় শ্রেণীগত বিশেষ্য। বুঝে এসছে? ঠিক এই রকম হাদিসের মধ্যে যে শব্দ এসছে ইয়াদুল শব্দ, যে রাসূল হাত ধরেছেন, প্রশ্ন তাদের কাছে যদি করা হয় কিয়ামত পর্যন্ত কোনো একটা সেই হাদিস দেখাও যে হাদিসের মধ্যে এসছে এক হাতেই মুসাফা করতে হবে বা রাসূল এক হাতে করেছেন, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। নাম্বার 2, কোনো সাহাবা বা আল্লাহ রসুলের সামনে কেউ এক হাতে মুসাফা, দু হাতে মুসাফা করেছেন, রাসূল মানা করেছেন, এটা দেখাতে পারবেন না। নাম্বার 3, যেমন রিওয়ায়াত পরিষ্কার এসছে যে ডান হাতে খাওয়া খেতে হবে, বাম হাতে খাওয়া মাকরুহ বা মাকরুহে তাহরিমি নিষেধ এসছে, ঠিক এইরকম একটা রিওয়ায়াত দেখা যে না ডান হাতে মুসাফা করতে হবে, বাম হাতে নিষেধ এসছে। ঠিক এই রকম একটা রিওয়ায়াত দেখা যেমন ইস্তেঞ্জা করা বাম হাতে সুন্নত, ডান হাতে করা হারাম। ঠিক এই রকম কোরআনের হাদিসের মধ্যে যেরকম ডাইরেক্ট এসছে যে ইস্তেঞ্জা বাম হাতে করতে হবে, ডান হাতে করা যাবে না। ঠিক এই রকম কোনো একটা সহি হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যেটার মধ্যে আছে যে এই একটা হাতকে চয়ন করা। আল্লাহ রসুলের আমল পেলাম, রসুল নিজেই দু হাতে করলেন। সাহাবাদের আমল পেলেন সালমা বিন আকবা, তিনি বলছেন আমি বায়াতও করেছি এমন অবস্থায়, আর তানার আমল ইমাম বুখারী নিজেই রিওয়ায়াত বর্ণনা করেছেন, সেটাকে আমরা পিছনে ফেলে দিচ্ছি। আর হ্যান্ডশেক যেটা ইংরেজদের একটা ব্যাপার, সেটাকে আমরা সুন্নত বলে দাবি করছি। যারা দু হাতে করে তাদেরকে ভুল প্রমাণ করছি। আমরা কোনোদিন বলি না যে এক হাতে জায়েজ নেই, বরঞ্চ আমরা বলি এক হাতে জায়েজ রয়েছে, কিন্তু দু হাতে এটাই সুন্নাত। কারণ রসুলের আমল থেকে, সাহাবাদের আমল থেকে, ফিকহার কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে এটাই প্রমাণ হয়। কেউ যদি বলে যে এটা তো এক বচন, আচ্ছা বলুন এক বচন হলে আমি বোঝালাম যে সব জিনিস বা সব শব্দ এক বচন হলেও দুটো জিনিস মুরাদ হয়। শুধু চোখ দিয়ে দেখি বললে এক চোখে দেখি এক চোখ কানা, এটা নয়। আর কান দিয়ে শুনি, এই কান শব্দ আসার কারণে আমি এটা বলতে পারবো না যে এক কানে শুনি এক কান কানা। হাদিসের মধ্যে এসছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, সহিহ বুখারীর 10 নম্বর রিওয়ায়াত। আল্লাহ রাসূল বলছেন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। এখানে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ইয়াদুন শব্দ এক বচন এসছে, সুতরাং এখানে ইয়াদুন থেকে এক হাত কোনোদিন মুরাদ নয়। এটার অর্থ এই নয় যে এক হাতে একজন নিরাপদ থাকে আর এক হাতে শুধু কিল মার, বিষয়টা এটা না। রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, সেই মুসলিমের 49 নম্বর রিওয়ায়াত। যদি কেউ তোমাদের মধ্যে কেউ দেখে শরীয়তের বিপক্ষে কোনো কাজ হচ্ছে, তো তাহলে তুমি হাত দিয়ে সেটাকে রোখো। এখানে এক হাতের বিষয় এসছে, এর অর্থ এই নয় যে এক হাতে রুখবো আর এক হাতে বলবো লাগ। কথা বুঝে এসছে? এগুলো জেনেরিক নাউন।
এগুলো ওয়াহিদ ব্যবহার হলেও আপনার একক শব্দে ব্যবহার হলেও এর মানে কিন্তু অনেক। যেমন আমি বললাম পুরুষ এখানে উপস্থিত আছে, পুরুষ যদিও সিঙ্গুলার কিন্তু পুরুষের মানে অনেক, যতজন আছে সবাই পুরুষ বলে গণ্য হবে, নাকি কেউ মহিলা আছে এখানে? বুঝে আসলো? ঠিক এইরকম আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। আল্লাহ রসুল বলছেন, আয় আল্লাহ আমার অন্তরের মধ্যে নূর দান করুন। ওয়া ফি বাসরি নূরা, বাসরের অর্থ হলো আপনার চোখ। তাহলে এখানে রসুল কি বলেছেন যে এক চোখে নূর দাও অন্য চোখে দিও না? রসুল বলছেন ওয়া ফি সামঈ নূরা, আল্লাহ আমার কানের মধ্যে নূর দান করুন। তার অর্থ কি এই হবে যে এক কানে নূর হোক অপর কানে নূর না হোক? তাহলে রসুল যদি মুসাফা করেন, শুধু ইয়াদুল শব্দ ব্যবহার হাদিসের মধ্যে আসে, ওই ইয়াদুল থেকে তোমার কে বলেছে যে এক হাত হবে? সুতরাং কোরআন এবং হাদিস জানতে গেলে যারা কোরআন হাদিসের পারদর্শিতা রয়েছে যাদের, দেখুন এইসব বিষয়গুলো বলা জরুরি এই জন্য হচ্ছে, দেখুন একটা কেউটো সাপ সে নিজের জায়গায় শুয়ে রয়েছে, তার অর্থ এই নয় যে আমি তাকে গুঁতো মারব। যদি গুঁতো মারি সে মরা আছে কি জ্যান্ত আছে সে বুঝিয়ে দেবে। ঠিক এইরকম আমি যেটা করছি অপরকে খারাপ বলার আগে এটা আমাকে ভাবতে হবে যে আমি কতটা পানির মধ্যে আছি, আমি কোন কুয়ার মধ্যে আছি, আমার দলিল কতটা মজবুত রয়েছে, আমার বোঝাপড়া কতটুকু ঠিক রয়েছে, এটা বুঝে তারপর অপরকে আঙুল তোলা উচিত। সুতরাং দুই হাতকে বেদাত বলা, দুই হাতকে সুন্নাতের খেলাফ বলা, পরিষ্কার হয়ে গেল যে দুই হাতে মুসাফা এটাই সুন্নাত, এটাই ইমাম বুখারীর রায়, এটাই হাদিস এবং কোরআন থেকে প্রমাণ হলো। আল্লাহ রসুল নিজেই দু হাতে মুসাফা করেছেন, রসুলের সাহাবা নিজেই দু হাতে মুসাফা করেছেন, তাবিঈন তাবিঈনও দুই হাতে করেছেন, ইমাম ফতোয়ার ইমামগণ এবং বিভিন্ন ইমামগণ দুই হাত শব্দ দিয়ে প্রমাণ করেছেন। কিন্তু এক হাত এটা পরিষ্কার কেউ বলেননি, এক হাত শুধু শব্দ দিয়ে বোঝা যায় না। দালায়েল অনেক ছিল, 1 ঘন্টা এখনো পর্যন্ত দালায়েল চলবে, শেষ হবে না, কিন্তু সময় সংক্ষেপ হওয়ার কারণে এই পর্যন্ত শেষ করলাম। ব্যাস এতটুকু বলছি, বিশেষ করে আমার সঙ্গে যে মুসাফা করবেন এক হাতে করবেন না দয়া করে। কারণ আপনি এক হাতে মুসাফা করে এটা বোঝাতে চাইবেন না বড় মুহাদ্দিস বা আপনি কোরআন হাদিস একটু বেশি জেনে গিয়েছেন, এক হাতে হ্যান্ডশেক আমার সঙ্গে করবেন না। যদি করেন দুই হাতে করবে, এটা আমার আবেদন। ঠিক এইরকম হানাফিয়াদের নজদিকে দুই হাতে মুসাফা করা যেমন সুন্নাত, এটাই প্রমাণ। আর আমরা ইনশাআল্লাহ বিভ্রান্ত না হয়ে দুই হাতেই মুসাফা করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুল বলেছেন মুসাফা করলে আল্লাহ পাক গুনাহ ঝরিয়ে দেয়। আমরা দুই হাতের গুনাহ ঝরাতে চাই, এক হাতে ঝরাতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।